দর্শক, রাজধানীর বাইরেও কাঁচা বাজারগুলোতে কিন্তু দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম। কাঁচা বাজারের আর এই বর্তমান অবস্থা জানাতে আমাদের সাথে আবারও সরাসরি যুক্ত হচ্ছেন ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা ও খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি। আমরা প্রথমে যেতে চাই ভোলায়, সেখানে আছেন সহকর্মী ছোটন। ছোটন, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, আর এই রমজানি নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? রিপা, আজকে দ্বিতীয় রমজানে যে অবস্থা বাজার পরিস্থিতি আমরা জেনেছি যে সব পণ্যের অর্থাৎ সব ধরনের সবজির দাম বেড়েছে, এমনটি আমরা আজকের বাজারে এসে যেমনটি দেখেছি। বিশেষ করে যে টমেটো ছিল 2.5 কেজি 50 টাকা, সেই টমেটো 1 কেজি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 60 টাকা দরে, এবং একই সাথে কাঁচামরিচও কিন্তু 20 টাকা বেড়েছে। গতকালকে দেখেছি কাঁচামরিচ বিক্রি হয়েছে কেজিতে বিক্রি হয়েছে কিন্তু 180 টাকা, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 200 টাকা দরে। আজকের বাজারে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে সব ধরনের সবজি, এবং ক্রেতাদেরও কিন্তু সমাগম রয়েছে। বেগুনের দামও কিন্তু অত্যাধিক হারে বেড়েছে, বেগুন কিন্তু 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এই বেগুন কিন্তু আমরা জেনেছি যে একদিন আগে অর্থাৎ রমজানের আগের দিনও কিন্তু বিক্রি হয়েছে 40 টাকা দরে, সেটি দ্বিগুণ হয়েছে দাম। এবং একই সাথে যে অন্যান্য পেঁয়াজ, রসুনের দাম অত্যাধিক হারে বেড়েছে। 130 টাকার রসুন কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা। এবং একই সাথে চালের বাজারও কিন্তু অস্থিরতা চলছে, চালের বাজারও কিন্তু কেজিতে 1 টাকা হারে অর্থাৎ বস্তায় কিন্তু 30 থেকে প্রকার ভেদে বেড়েছে আপনার 40 থেকে 50 টাকা। এই যখন অবস্থা, এই অবস্থার কারণে কিন্তু সাধারণ ক্রেতারা রয়েছেন, তারা বাজারে এসে হতাশা প্রকাশ করছেন। তবে আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি, বিক্রেতারা বলছিলেন যে পাইকারি আড়তে এই দাম বাড়িয়ে দেওয়ার ফলে কিন্তু তাদের বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন। তবে ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে এই পণ্যের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে রমজান উপলক্ষে। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে নিত্যপণ্য বাজার দাম নিয়ন্ত্রণে তাদের যে মনিটরিং সেটি চলছে ইতিমধ্যে, এবং এটি পুরো রমজান মাস জুড়েই চলবে এমনটি তারা বলছিল। তো এ ছিল আমার কাছে আজকের বাজার দর পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। আপনি সেখানকার বাজার দর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন।